সারাদিন কাজ করি আর সারাদিন গালি শুনি। আগে যখন উপদেষ্টা ছিলাম না, সবসময় বলি কথাটা, সারাদিন খালি সমালোচনা করতাম, এই শেখ হাসিনার এটা খারাপ, ওর এটা খারাপ, ওর এটা খারাপ। মানুষ আমাকে মাথায় তুলে নাচতো, খালি সমালোচনা করতাম, এই জন্য মাথায় তুলে নাচতো। আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম। আর এখন সারা দিন কাজ করি, সারা দিন কাজ করি। কালকে রাত্রে দুবাই থেকে মিটিং করে এসে রাত 2:30টার মতো কাজ করেছি। সকালে উঠে 7:30 থেকে কাজ করেছি। আমার চোখ জ্বলতেছে, মাথা ব্যথা হয়ে গেছে। সারাদিন কাজ করি আর সারাদিন গালি শুনি। এত দুঃখের মধ্যে সবচেয়ে বড় যেটা প্রাপ্তি, সেটা হচ্ছে আমাদের ফয়জুল কবির ভাইয়ের মতো একটু কিছু কিছু মানুষের সাথে আমাদের ক্লোজ ইন্টারাকশন হয়েছে। আমরা যখন হতাশ হয়ে যে আচ্ছা আমলাতন্ত্রের দুর্বলতার কথা বলি, মানুষের আপনার দেশপ্রেমের অভাবের কথা বলি, দায়িত্ববোধের অভাবের কথা বলি, আমার মনে হয় যদি ওনার বইয়ের কথা না বলে যদি আমাকে ওনার সম্পর্কে বলতে বলা হতো, আমি অনেক বেশি আনন্দ পেতাম আর কি। তো যাই হোক, একটা কথা রেজওয়ানা বলেছে, আমরা পড়ার সময় পাই না। খুব বেশি পড়তাম সেরকম না। এখানে আব্দুল তুষার আছেন, খুব ভালো পাঠক, অনেকে আছেন এখানে। আমার কিন্তু প্রত্যেক বছর অন্তত 20-25টা বই পড়া হতো, গল্প উপন্যাস সব কিছু মিলিয়ে অন অ্যাভারেজ। তো আমি হিসাব করে দেখলাম উপদেষ্টা হওয়ার পর 16 মাসে আমি কোনো বই কমপ্লিট করতে পারিনি। 2-1টা বই পড়ার চেষ্টা করেছি, একটু পড়ার সময় পেতাম না, একদমই সময় পেতাম না। ফলে এটা স্বাভাবিক, আমি ফয়জুল ভাইয়ের বইটাও পুরোপুরি পড়তে পারি নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে কি, আমি বইটা পড়েছি না পড়েও। কারণ ওনার যখন প্রথম আলোতে উনি কলাম লিখতেন, আমি ওকে চিনতাম না, কিন্তু ওনার কলামে 2টা বৈশিষ্ট্য ছিল। উনি ছোট ছোট সাব হেডিং দিত। প্রথম আলোতে আর কারো কলামে ছোট ছোট সাব হেডিং থাকতো না, এটা খেয়াল করেছেন ফয়জুল ভাই? আর এটা হচ্ছে উনি খুব স্টোরি বলার, মানে কঠিন কঠিন বিষয়ে স্টোরি দিয়ে লেখাটা লিখতো। তা আমি আপনার প্রথম আলোতে খুব অল্প লোকের লেখা পড়তাম, উনি তাদের মধ্যে একজন। ফলে লেখাগুলো আমার খুবই পরিচিত। আমার কাছে মনে হয়েছে যে কিছু বিষয় শুধু বলি, যেমন উনি আপনার আইন আদালত নিয়ে লেখা লিখেছেন। আপনি একটু পড়ে দেখেন, কত ইন্টারেস্টিং। আমি ভেবেছি যে একটা গল্পের মতো, ওই ট্যাক্সি ক্যাব আমদানি সংক্রান্ত একটা মামলা, চট্টগ্রাম বন্দর সংক্রান্ত একটা মামলা। ওইটা বলতে গিয়ে আমাদের আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন, ওনার ড্রাফটিং উইংয়ে। ড্রাফটিং, লিগ্যাল ড্রাফটিং কী জিনিস, সেখানে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আপনার এত বছর পরে এটা মনে আছে কিভাবে, যে আপনি যখন ল ড্রাফটিং করবেন, ড্রাফটিংয়ের কাজ হচ্ছে এটা সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ হবে না, প্রচলিত আইনের সাথে অসঙ্গতিপূর্ণ হবে না, দেশের যে আদালতের রায় আছে, বিশেষ করে উচ্চ আদালতের, সেটার সাথে অসঙ্গতিপূর্ণ হবে না, এবং গ্রামেটিক্যালি তারিখ কমা সব কিছু ঠিক থাকতে হবে, এবং পাবলিক ইন্টারেস্ট পার্সপেক্টিভটা থাকতে হবে। প্রত্যেকটা জিনিস উনি কারেক্টলি লিখেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার যে আত্মস্থ করার ক্ষমতা এবং মানুষকে সেটা শেয়ার করানোর ক্ষমতা, এই ছোট ছোট লেখার মধ্যে যে অনেক বড় বড় কিছু ফুটে ওঠে। আরেকটা জায়গাতে উনি বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং, দেখবেন উনি বড় বড় মানুষদেরকে কতটা ভালোবাসেন, যারা সত্যিকার অর্থে অনেক জ্ঞানী মানুষ। বিচারপতি মোস্তফা কামাল আপনারা সবাই জানেন, উনি প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ ছিলেন।